فلا هادي له وأشهد أن لا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء وقال تعالى في موضع آخر ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وقناعك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3 إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له الحديثين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه وحبيبنا صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم প্রত্যেক জবান কুলিয়া মুহাব্বতের সহিত সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي دکا دے مجھے دیار مدینہ الہی دکا دے ہمیں الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم कौनान का मुख्तार खुदा तुमको बनाया कौनान का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत में मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत में मेरा दिल में तमन्ना है मदीना मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो लाला नियामतपुर মাদ্রাসার 2 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব সুদূর ইউপি থেকে আগত উস্তাদ মুহতারাম খানদানে রসুল আজকের এই জলসার প্রধান অতিথি দামাত বরকাতুহুমুল আলিয়া দিগর কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম আমার অতি সম্মানী মুআজ্জাজ ও মুকাররম হযরত মুরব্বিয়ান ইজাম জাতির মেরুদণ্ড তরুণ যুবক ভাই বন্ধু হল মাইকর আওয়াজ যত দূর গিয়া পৌঁছের পর্দার অন্তরালে সম্মানিতা মুহতারমা মা বইন হল আজিজ তালাবা হল মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় ফজল আর করম আর মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিনে আমরারে এমন এক সমাবেশ এমন এক জায়গাত এমন এক অবস্থাত এমন এক সময় বুয়াইয়া রাখছেন যে জায়গা আজকুর লাগি যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম থাকব উলামায়ে কেরামর জবান তাকিয়া কোরআন আর হাদিসের আলোচনা চলব
ততক্ষণ পর্যন্ত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতা জান্নাতের বাগান হলোর মধ্য থেকে এক বাগান। আল্লাহ তাআলা আমরারে জান্নাতের বাগান বোয়ার তৌফিক দিছেন। আহলুল্লাহ হলোর চেহারা দেব দেখবার সুযোগ আল্লাহ তাআলা দান করিয়া দিছেন। যে পিন্ডাল অগণিত আল্লাহর মখলুক ফরিস্তা হলোর দ্বারা ঘেরাও করা আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা আজকের এই মাহফিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খাস এক রহমত যেটার নাম সাকিনা আল্লাহ বর্ষণ কতরা, সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমতের চাদরের নিচে বুঝি আমরা রে বুয়াইয়া রাখছেন। একবার আওয়াজ দিয়া পড়ি সুবহানাল্লাহ। অত সব সৌভাগ্যবান হওয়ার বাদে, অত সব অফার আর পুরস্কার আমরা আজকুর এই জলসা তথা মুদরসার বদৌলতে পাওয়ার কারণে আমরার অন্তর খুশি নি না বেজার? আমরার মন খুশি আইছে না বেজারই আছে ভাই? তাই যে পরিমাণ খুশ সেই পরিমাণ আওয়াজ উঠাই, যে পরিমাণ খুশি সেই পরিমাণ মন রে উজাড় করি, যে পরিমাণ খুশি সেই পরিমাণ ইয়াকিনের সহিত যে আল্লাহ তাআলা দুনিয়ার হর জামেলাত তাকিয়া ফারিক করিয়া ই মজমুআর ভিতরে আয়া বইবার তৌফিক দিছেন, সেই আল্লাহর জাতর একবার শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, দুস্থ হল, বুজুর্গ হল, বাপ হল, ভাই হল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে এই দুনিয়ার জমিনও একজাত মানুষ বানাইছেন। আর আমরার পরে আরো দুই ধরনের দুই জাত মানুষ আল্লাহ তাআলা তান কোরআনে করিমর ভাষা দিয়া দুনিয়ার মানুষরে বুঝাইয়া দিতরা যে তিন ধরনের মানুষ, তিন কিসিম মানুষ, তিন গুরু। এই তিন গুরুর দুনিয়ার জমিনের স্থান এবং আখিরাতের স্থান তাও আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে ঘোষণা করিয়া জানাইয়া দিলাইছেন। যেমন আমি কোরআনে করিমের দুই জায়গার থেকে তিলাওয়াত করছি আপনার সামনে। এক জায়গা হইল কোরআনে করিমের আমরা ধারাবাহিক হিসাবে, সিরিয়াল হিসাবে, যেটা কোরআনে করিমের 2 নম্বর সূরার 1 নম্বর আয়াত। এই 1 নম্বর আয়াত তাকিয়া 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার কিছু মানুষের নাম, কিছু মানুষের শান, কিছু মানুষের মান বর্ণনা দিতরা। আরো 3 নম্বর আয়াত শেষ হইতেও না হইতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও গুরুর আখের যে মর্যাদা, আখের যে পাওয়া, আখের যে তান্তানোর পুরস্কার তাও আল্লাহ বয়ান কতরা। 4 নম্বর আয়াত থেকে লইয়া 5 আয়াত, 6 নম্বর আয়াত থেকে লইয়া 7 নম্বর আয়াত, 2 আয়াতের মধ্যে আরো একদল মানুষের বর্ণনা আল্লাহ তাআলা দিতরা। যেই দল মানুষ রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওয়াহদানিয়ত কবুল করবার সালাহিয়ত হইছে না, আল্লাহর জাত রে মানবার মতন ই পরিমাণ সালাহিয়ত, ই পরিমাণ ক্যাপাসিটি তান্তানোর রইছে না, যারা আল্লাহর জাতরে এক, আল্লাহর জাত খালিক, আল্লাহর জাত মালিক ইগান বিশ্বাস করার মতন যোগ্যতা হইছে না, এবং আখের তান্তানোর ঠিকানা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও 2 আয়াতের লাস্টে দিয়া বয়ান দিতরা। এর বাদে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কয়েক আয়াত দিয়া একদল মানুষের বর্ণনা, একদল মানুষের আলোচনা কতরা, যে দল মানুষ না আমরার মতন মুসলমান, না আমরার বিপক্ষে যারা আসন মুসলমান নাই, ইমান ওয়ালা নাই গয়র কওম, না হিন্দু না ইমানদার, বরংস হিন্দুও নাই ইমানদারও নাই, 3 নম্বর এক দল, যে দলর আলোচনা করতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক লগে প্রায় 18 আয়াত, 18 আয়াতের মধ্যে ই দলর আলোচনা আল্লাহ তাআলা ফরমাইতরা। এখন তোরা বুঝতাম চাইয়ার এই 18 আয়াত দিয়া যেগুলোর আলোচনা আল্লাহ তাআলা ফরমাইছেন, 2 আয়াত দিয়া যেগুলোর আলোচনা আল্লাহ তাআলা করছেন,
আর 5 আয়াত দিয়া যেগুলোর আলোচনা আল্লাহ তাআলা ফরমাইছেন, ইগুলো কোন গুরো মানুষ, আর ইগুলোর জায়গায় কান কোন জায়গা, ইগুলো যে জায়গার মধ্যে যাইবা এই জায়গায় কান আরামদায়ক না কষ্টদায়ক। আমার মাতর লগে আপনারা আসেন ইনশাল্লাহ। জি তোরা আওয়াজ দেখো আসেননি আমার মাতর লগে। আমার মাতর আওয়াজ পর্যন্ত লাস্টে দি গিয়া পৌঁছের নি ইনশাল্লাহ। যদি পৌঁছে অনুরোধ করমু একটা কথা, যাতে মজলিস আর উঠা বসা বা মজলিস থাকি ওদিকে ওদিকে চাওয়া কথাবার্তা এরকম যদি হয়, বেজার হইবা না। আমি না যেও হজরতর যেও হুজুরর আলোচনা থাকবো, আলোচনাটা বিকৃত হয়ে যায়, আলোচনাটার জেহেন মন্তসির হয়ে যায়, চিত্রি যায়, আলোচনা জমাইতে বড় কষ্ট হয়। তাই আমি অনুরোধ রাখবো আল্লাহ তাআলা আমরা যারারে আল্লাহ বইবার তৌফিক দিলাইছেন, আমি সহ প্রত্যেক রে আমলর নিয়তে দিলর খান দিয়া আলোচনা খানাইতা হুনবার তৌফিক দেখুয়া সবে কই আমিন। আরো একবার তা কই আমিন। আরো তোরা জুড়ে কই ভাই আমিন। আমার দুস্থ হল, বুজুর্গ হল, বাপ হল, ভাই হল, ফয়লা কুর 5 আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা ঔদল মানুষের আলোচনা কতরা, যে দলে দুনিয়ার জমিনও থাকা অবস্থাতে 60টা বিষয় কোনো অবস্থাতে দেখছেন না, এটা কোনো দিনও অনুভব করতে পাত্রা না, বরংস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আলোচনা ক্রমে, সাহাবায়ে কেরামর খবর পাওয়া ক্রমে, আইম্মায়ে মাসাজিদ হলর আলোচনা শুনিয়া, আইম্মায়ে মাশাইখিন হলর আলোচনা শুনিয়া, মুবল্লিগিনে কেরামর আলোচনা শুনিয়া, মুহাদ্দিসিনে কেরামর হদিস তাকিয়া শুনিয়া আমল করিয়া মানি লইছেন, ই দল মানুষের নাম হইল ইমানদার। এই ইমানওয়ালা যেগুলো মানুষ, ওগুলো মানুষ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা, আমি আল্লাহ তাআলা যারার মুকদ্দর আমি দৌলতে ইমান রে নসিব করাই লইছি, যারা ইমানওয়ালা হই গেছেন, এরার 2টা 3টা বৈশিষ্ট্য তারার লগইয়া থাকার কারণে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইয়ার তারার পুরস্কার হইল কি উলাইকা আলাম হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইমানওয়ালা যেগুলো মানুষ, ইগুলোর এই 3টা বৈশিষ্ট্য তারার লগে থাকি যাওয়ার কারণে, 3টা আমল তারার লগে থাকার কারণে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এরার হেদায়তর উপরে চলাফেরা করাই আর হো সুবহানাল্লাহ। এরা দুনিয়ার জমিনও সঠিক রাস্তায় চলাফেরা কতরা, এরা দুনিয়ার জমিনও বেঠিক রাস্তায় কেউ থাকলে এরারে সঠিক আনার চেষ্টা কতরা। আর এইগুলো মানুষের আমি আল্লাহ তাআলা হইয়ার কামিয়াব হরিয়া দিলাইছি হো সুবহানাল্লাহ। এই যেগুলো মানুষের 7টা বিষয়ের উপরে ইমান আনিয়া ইমানওয়ালা হয়ে গেছেন, এই 7 বিষয় থেকে সর্বপ্রথম বিষয় হইল গিয়া আমরা আল্লাহর উপরে ইমান আনচিনি না আনছি না ভাই কইছেন দেখি। আল্লাহর উপরে আমরা ইমান আনছি, আল্লাহর কেউ দেখছিনি, আল্লাহর জাত কেউ দেখছিনি, আল্লাহর সিফাত কেউ দেখছিনি। হ্যাঁ, আল্লাহর কুদরত আসমানোর নিচে জমিনোর উপরে, আমার মাথা থেকে লইয়া পাওয়ার ফাতা পর্যন্ত, গাছর ডালো, জমিনোর গাছর ফাতাত, সূর্যর উপরে, চন্দ্রর উপরে, তারার উপরে, গরুর উপরে, ছাগলের উপরে, মানুষের উপরে আল্লাহর কুদরত যদি চাওয়া হয় বিদ্যমান আছে না নাই? আল্লাহর কুদরত দেখতে পাই, আল্লাহর জাত রে দেখছি না, আল্লাহর সিফাত রে দেখছি না। ইমানওয়ালার 1 নম্বর বৈশিষ্ট্য হইল যে আল্লাহর বন্দায় আল্লাহর জাত দেখছে না, যে আল্লাহর বন্দায় আল্লাহর সিফাত দেখছে না, না দেখার বাওজুদও আল্লাহর রসুলর দাওয়াত পাইয়া, সাহাবায়ে কেরামর দাওয়াত পাইয়া, আইম্মায়ে মুহাদ্দিসিনর দাওয়াত পাইয়া, আইম্মায়ে মাশাইখিনর দাওয়াত পাইয়া, আর লগে লগে কই লইছে আমি ঈমান আনি লইলাম আল্লাহর জাতর উপরে, আমি ঈমান আনি লইলাম আল্লাহর সিফাতর উপরে, আমি ঈমান আনি লইলাম আল্লাহর কুদরতের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হে আল্লাহর বান্দা, তুমি বিন দেখি আমি আল্লাহর জাতর উপরে ঈমান আনি লওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে কামিয়াব করিয়া দিলাইলাম। কও সুবহানাল্লাহ। আমারে না দেখিয়া তুমি বন্দায় ইমান আনি লওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমারে কামিয়াব করিয়া দিলাইলাম। ইলা একটা নাই, দুইটা নাই, সময় কম হিসাবে
আমরা আইসি তো আওলাদে রসুল, আমরা আইসি খানদানে রসুল, আমরা আইসি ও হস্তির চেহারার বাই চাইতাম। আল্লাহর কসম খাইয়া হইয়ার বাই যদি একিন সহকারে চাইন, ইনশাআল্লাহ মদিনার কথা ইয়াদ হইব। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ 63 বছরের জিন্দগির 23 বছরের কষ্টর জিন্দগি যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মক্কা তথা মদিনার জমিনও খাটাইয়া গেছলা, ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জীবনের দিকে ইয়াদ হইব। তাই আমি বেশ সময় আপনারা না নিতে, বেশ সময় নিতাম না করিয়া একদম সংক্ষেপ আলোচনার দিকে যাইতাম চাইয়ার। ও ঈমানওয়ালা হলোর বৈশিষ্ট্য 60টা বিষয় তারা কোনোদিনও দেখছে না। 60টা বিষয় না দেখিয়া ইমান আনি লইছে যে 60টা, এই 7টারে গুলমুল ভাবে কইতাম চাইয়ার। 6 নম্বর এক কলমা আছে না নাই? 1 নম্বর কলিমা তয়্যিবা, 2 নম্বর কলিমা শাহাদত, 3 নম্বর কলিমা তাওহীদ, 4 নম্বর কলিমা তামজিদ, 5 নম্বর কলিমা ঈমান মুজমল, 6 নম্বর কলিমা ঈমান মুফাসসাল। আছে না নাই? মাতইন তুলা ও যে 6 নম্বর যে কলমা যেটা আছে, এই 6 নম্বর কলমা যে 60টা বিষয়ের আলোচনা আল্লাহ তাআলা ফরমাইছেন, ও 60টা বিষয়ের উপরে যারা ঈমান আনি লাইছি, এই 60টা বিষয়ের উপরে যারা ইয়াকিন আছে, এই 60টা বিষয়ের উপরে যারা পূর্ণাঙ্গ আস্থা আছে, ওগুলো মানুষ হইলা ঈমানদার। আর ওগুলো মানুষের আল্লাহ তাআলা ফরমাইতরা, তুমি তাই নইলা হিদায়াতের রাস্তার উপরে, তুমি তাই নইলা সঠিক রাস্তার উপরে, তুমি তাই নইলা দৈনন্দিন জীবন কামিয়াবির রাস্তার উপরে, আর আখিরাতের জীবন তোমার তান কামিয়াব। সুবহানাল্লাহ। ও 60টা বিষয় থাকি 2-1টা বিষয় যেটা দেখছি না, ওখানে আরো একবার তুলা আলোচনা করতাম চাইয়ার। যেমন আমরা একটা বিষয়ের উপরে ঈমান আনছি যে একদিন আমরা মরি যাইমু, মাতে গান ঠিক আছে নি? মাতইন তুলা না লালা নিয়ামতপুর কোনো মানুষের ইলা আস্থা বিশ্বাস আসেনি যে আমি আর মরতাম না? ইলা কেউ আসেনি মানুষ? মরতাম না হইয়া দুনিয়ার কোনো প্রাণী নাই। মানুষ প্রাণীর থাকি লইয়া 18,000 মখলুকাত যতই আছেন না কেন, সবর একদিন মৌত হইব, এখানে আমরা ইয়াকিন আছে নানি? ও জাগরর মৌত হইব, মৌত কিন্তু আমরা কেউ দেখছি না। মৌত মালিকুল মৌত কিভাবে আমরা দেখছি না। এই মালিকুল মৌতর ব্যবহার কিলা আমরা দেখছি না। মালিকুল মৌতর আসার ব্যবহার কিতা হয় তাও আমরা দেখছি না। কিন্তু আমরা আহাদিসে নববিয়ত তাকিয়া, মুহাদ্দিসিনে কেরামে, মাশাইখিনে ইজামে আমরা সামনে যেটা বয়ান দিছেন, ও বয়ান আমরা শুনছি, শুনিয়া আমরা এখানের উপরে ইয়াকিন আছে। এর তাকে তুলিয়া ধরতাম চাইয়ার মালিকুল মৌতর ঈমানওয়ালা এবং ঈমান ছাড়া যারা হই না কেন, যারাও মৃত্যুর সম্মুখীন হইমু, যেই দিন হইমু, এই দিন আমরা লাগি যে ব্যবহার করা হইব, এই ব্যবহারটা 2 কিসিম হইব। একটা কিসিম ব্যবহার বড় আরামদায়ক ব্যবহার হইব, আর আরেকটা কিসিম ব্যবহার বড় কষ্টদায়ক ব্যবহার হইব। আরামদায়ক ব্যবহার কার লাগি হইব? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, 60টা বিষয়ের উপরে আমার উম্মতর যে বেটায় আর বেটিয়ে 60টা বিষয়ের উপরে পূর্ণাঙ্গভাবে আস্থা বিশ্বাস রাখিয়া দৈনন্দিন জীবন চলাফেরা করে লাইছে, আমার আল্লাহ রব্বুল আলামিনে যেই দিন আল্লাহর হুকুম হই যাইব আমার এই উম্মতর বেটা আর বেটির এই জমিন তনে বিদায় দেওয়ার লাগিয়া, আল্লাহ তাআলা ওলা আসানের সহিত এই দুনিয়া থেকে বিদায় দেওয়াইবা। যেভাবে এক মায় তার ছেলে বা মেয়েরে, ছোট শিশুরে তার বুকর দুধ খাওয়াইবার সময় মার যেভাবে কষ্ট হয় না, সেইভাবে আল্লাহ রব্বুল আলামিনে এই 60টা বিষয়ের উপরে পূর্ণাঙ্গভাবে আস্থা বিশ্বাস রাখনেওয়ালা আল্লাহর এক বন্দার, আল্লাহর এক বান্দিরে এইভাবে আসানির সহিত দুনিয়া থেকে বিদায় দিবা। এক মা তার বাচ্চারে বুকর দুধ খাওয়াইবার সময় জানেন ইলা আসন্নি দুনিয়ার কোনো পত্র পত্রিকায় পাইছেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে পাইছেন যে মায়ে বাচ্চারে দুধ খাওয়াইবার সময় বাচ্চাটায় মারে কষ্ট দিছে, আর দেওয়ার কারণে মায়ে বাচ্চারে কুল থাকি ইঠা মারিয়া ফালাই দিয়েছেন। শুনছেন নি কোনা কানো? মাতইন তুলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মার বুকত থেকে দুধ চুষি চুষি খাইবার সময় যেভাবে মার কোনো কষ্ট হয় না, 60টা বিষয়ের উপরে ঈমান আনয়নওয়ালা মর্দ কুয়া কিবা তো নারীও কুয়া কিবা তো পুরুষ কুয়া, মর্দ কুয়া কিবা তো আওরত কুয়া, আল্লাহ রব্বুল আলামিন সেইভাবে আসানির মৌত দিয়া আল্লাহ তাআলা এই দুনিয়ায় তনে বিদায় দেওয়াইয়া দিবা। ও
অপোজিট সাইড রয়ে গেছে, এগুলো ইমানওয়ালার বর্ণনা। এরপরে 6 নম্বর আয়াত তাকিয়া 2 আয়াত যে দলের বর্ণনা আল্লাহ তাআলা দিতরা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ও যে দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে দলের বর্ণনা দিছেন, এই দল রে আল্লাহ তাআলা এই 7টা বিষয়ের উপরে ইয়াকিন করবার, 7টা বিষয়ের উপরে আস্থা বিশ্বাস পূর্ণাঙ্গভাবে দিবার তৌফিক না হওয়ার কারণে আল্লাহ কোরআনের ভাষায় ফরমাইতা ইগুলো মানুষ কুফফার হল, ইগুলো মানুষ মুশরিক হল, ইগুলো মানুষ গয়র মুসলিম হল, মুসলমান নাই। এখন ইগুলোর জায়গায় গান কোন খান আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইতরা ইগুলোর জায়গায় গান ও জায়গা যে জায়গার নাম হইল কি জাহান্নাম। আগে আমি যে 7 বিষয়ের উপর মাতিয়া আপনার সামনে আলোচনা দরিয়া কইলাম, ইমানওয়ালা সঠিক রাস্তার উপরে আসেন, সঠিক রাস্তায় চলাফেরা করেওয়ালা হল ওলা আসানির সহিত মৌত হওয়ার লগে লগে এরার ঠিকানা হইব জন্নত, এরার বিছনা হইব জন্নতি, এরার লেবাস হইব জন্নতি, এরার গুম হইব জন্নতি, এরার খানি হইব জন্নতি, এরার আরাম হইব জন্নতি, এরার চলন ফিরন মৌতর বাদে এরার রুহর উপরে সব জন্নতি হইব। কোন সুবহানাল্লাহ। আর যেগুলোর এই 7টা বিষয়ের উপরে আস্থা নাই, 7টা বিষয়ের উপরে বিশ্বাস নাই, এগুলোর মৌত ওয়াকিলা হইব। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যারা 7টা বিষয়ের উপরে পূর্ণাঙ্গভাবে আস্থা এবং বিশ্বাস করতে পারছেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এরার মৌতর সময় গান বড় ভয়ানক সময় হইব, এরার মৌতর সময় গান বড় কষ্টদায়ক সময় হইব, এরার মৌতর সময় গান বড় আযাব বড় কঠিন হইব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা আমার উম্মতের দলের বেটাইনার বেটিন জীবিত কোনো বকরিরে, জীবিত কোনো একটা ছাগল যদি গাছের একটা ডালের মধ্যে লটকানি হয় আর গাছের ডাল লটকাইয়া এই জীবিত ছাগলের শরীর থেকে চামড়া টানি টানি যদি উঠানি হয়, জিগাইতাম সাইয়ার আপনার জিতা একটা ছাগলের শরীর থেকে চামড়া উঠাইতে ছাগলিকে কষ্ট মনে হয় একেবারে পাইতো না। জি মাতইন না তোরা, আমার মাত বুঝবে জানি আপনারা। জীবিত কোনো বকরির শরীর থেকে জীবিত অবস্থায় রাখিয়া চামড়া টানি টানি উঠাইবার সময় যে পরিমাণ কষ্ট হইব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা এই দল মানুষ যেই দলের বর্ণনা এই 2 আয়াত দিয়া আল্লাহ তাবারকা ওয়া তাআলা জানাইতরা এরা মুসলমান নাই, এরা বেঈমান, এরা মুসলমান নাই, এরা কাফির, এরা ইসলাম ধর্মাবলম্বী নাই, এরা গয়র মুসলিম। এই গুরু মানুষের মৌতের সময় আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই পরিমাণ কষ্ট দিবা। আল্লাহ আমরা দোয়া করি আল্লাহর কাছে এই পরিমাণ কষ্টর মৌত থেকে আমরা হেফাজত করুক, সবে কই আমিন। এখন ইগুরোর এই কষ্ট দেওয়ার বাদে ইগুরোর জায়গায় কেন খান হইব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা এই গুরু মানুষ দুনিয়াতে বিদায় হওয়ার লগে লগে এরা স্থান হইব জাহান্নাম, এরার বিছনা হইব জাহান্নামী, এরার শরীরের লেবাস হইব দুজকি, এরার আরাম হইব দুজখর আরাম, এরার খানি হইব দুজখর খানি। সম্পূর্ণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা হাসরের ময়দান থেকে লইয়া আবাদুল আবাদ যেই দিন দুনিয়াতে বিদায় হয়ে গেছেন এই দিন থেকে এলা মাহদুদ এক জিন্দগি, যে জিন্দগির শেষ নাই ভাই, ও জিন্দগির মধ্যে কষ্ট আর কষ্টর মধ্যে খাটাইতে থাকবা। অর্থাৎ ইগুলো মানুষ দুজকি মানুষ। আল্লাহ তাআলা এই দলটাকে আমরা হেফাজত করিয়া আল্লাহ তাআলা আমরা জান্নাতি দল শামিল করে দেখো, সবে কই আমিন। এই 2 দল মানুষের আমলও আমরা কিছু শুনলাম, 2 দল মানুষের জায়গাও আমরা পাইলাম। এখন 3 নম্বর এক দল, যে দল না গয়র মুসলিম না মুসলমান, এগুলো কোন গুরু? আর এই গুরুর আলোচনা আল্লাহ তাবারকা ওয়া তাআলা প্রায় 18 আয়াত দিয়ে বর্ণনা দিতরা। এই গুরুর আলোচনা বাঁকা লম্বা করতে লাগছে আল্লাহ তাআলারও। আর এই আলোচনা দিয়া মহৎ উদ্দেশ্যটা কিতা? এই আলোচনা দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ তাআলা হুশ দিয়া দিতরা এরা আইবা আপনার সামনে মিঠা মুখে, কিন্তু এরার বুকুত মিঠা না তিতা, এরার লগ আপনি লইন না দেন, এরার মাত আপনি হুনইন না দেন, এরার দুকাত আপনি ফড়ইন না দেন। এরা ওই লাগি দুকাবাজ, এরা ওই লাগি কৌমর গাদ্দার, এরা ওই লাগি কৌমরে মিঠানে ওয়ালা। ইগুলো মানুষের নাম আল্লাহ তাআলা তান কুরআনের ভাষায় ফরমাইতরা কইলে বেজার হইবাইনি খেও, বেজার হইবানি খেও। আল্লাহ তাআলা ফরমাইতা এই গুরুর নাম বুঝি মুনাফিক, আমরার ভাষায় কয় যে গুরু 2 মুখ। মাত বুঝাইছেনি আপনারা?
ইগুর মাতার মাতির ভাই গো আস্তা গো দুমুখী কইনি না কইন না মানুষে সামনে আইয়া কয় লগে আসি আর পিছনে গিয়া কয় অন লগের ওইটাই নি আরো বড় বানাইতাইনি কয়নি না কয় না। এখন এইগুলো মানুষ যেগুলো আল্লাহর উপরে আস্থা বিশ্বাস নাই এবং লগে কুফার দলের ভিতরেও সামিল নাই, মুসলমান দলের ভিতরেও সামিল নাই, আল্লাহ ফরমাইতা এরা ওই লাগি মুনাফিক। আর এরার জায়গা এখান কোন জায়গা, এরার জায়গা আগে প্রকাশ করিয়ার না জায়গার নাম, আগে যে জায়গাত যাইবা ই জায়গার থাকি দুজখে কিতা হয়, ই জায়গার থাকি 7টা জাহান্নামে কিতা হয় ওখান হুনো কোয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইত্রা 7টা জাহান্নামে 7টা দুজখে দোয়া করে কয় আল্লাহ ও রব্বুল আলামিন একদল মানুষ যারা 3 নম্বরে আপনার কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দেয় এই 3 নম্বর দল নিয়ে যে জায়গার মধ্যে তৈবায় ও আল্লাহ ই জায়গার ভয়ানক আযাব তাকিয়া, ই জায়গার ভয়ানক গরম তাকিয়া, ই জায়গার চিন্তা তাকিয়া আল্লাহ আমরা ফানা সাইয়ার। আল্লাহর রাসূলে ফরমাইতরা 7টা দুজখে রোজানা 70,000 বার আল্লাহর কাছে দোয়া করে কয় আল্লাহ ই জায়গার দ্বারা আমরা রে লাগাইও না, ই জায়গার গরম খান্তা আমরা রে খাওয়াইও না, আল্লাহ ই জায়গার কষ্ট খান্তা আমরার করোনা গোচর করাইও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ই জায়গার নাম হইল কি জুব্বুল হুজন। আর জুব্বুল হুজন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা এগুলো ইমানদারও নাই, যেগুলো গয়র মুমিন এগুলো নাই, যারার নাম মুনাফিক আমি আল্লাহ ফরমাইয়ার এরারে 7টা জাহান্নামের তলদেশ এক জায়গা আছে যে জায়গার নাম হইল জুব্বুল হুজন। আর জুব্বুল হুজনের আগুন ও পরিমাণ খালা ও আগুনের আযাবের মধ্যে তারারে নিয়ে নিক্ষিপ্ত করিয়া দেব হইব। নাউযু বিল্লাহ। ই যে জায়গা দেখান খুদ দুজকে রোজানা 70,000 বার আল্লাহর কাছে দোয়া করে হয় আল্লাহ ই জায়গাখানোর দ্বারা আমরা রে লাগাইও না। ইনো গিয়া ও বুড়ো মানুষ জমাইমু যেগুলো হুজুরের দ্বারা ইয়া কই গিয়ে আর লগে খাজুরের দ্বারাও গিয়া কই গিয়ে, যেগুলো এমএলএরেও কই গিয়ে আর এমএলএরে গিয়ে হইয়া হরিয়া গিয়া কই বলেন জি না তোমার লগে নাই, যেগুলো ইমাম সাহেব দেখলে কই গিয়ে নমাজ পড়িমু আর ইমাম সাহেবর দাঁত থাকি হরিয়ার লগে নমাজ না পড়িলে কি তো হয়। ইলাখরা কিছু মানুষ আসেন না নাই মাতন না তোরা আসেন না নাই। আল্লাহ তাআলা এই 3 দলের মধ্যে থাকিয়া 2 দল থাকি বাঁচিয়া 1 নম্বর দল ঈমান ওয়ালা হলোর মধ্যে আমরারে শামিল করবার তৌফিক আল্লাহ দেখুয়া। সবে কই আমিন। আমরারে শামিল ওয়ার তৌফিক আল্লাহ দেখুয়া আর একবার কই আমিন। এই দলের লগে শামিল হইতাম চাইনি আমরা দুস্থকল বুজুর্গ হল, এই দলের লগে শামিল হইতাম চাইনি আমরা। আল্লাহ তাআলা আমরা শামিল করিয়া দেখুয়া 1 নম্বর দল অর্থাৎ ঈমান ওয়ালা হলোর দল। সবে কই আমিন। এখন ঈমান ওয়ালা হলোর দল শামিল হইতাম চাই তে জিগাইতাম চাই আর এখান মাত দুনিয়ার জমিনও বিনা মেহনতে কোনো কিচ্ছু হয়নি ভাই মাতন নাকি। ও সোনার আগুন মাস দাঁড় নিয়ে আমরা আর বরাক বেলি মাতন না। এই বছর সোনার আগুন মাস রুফার আগুন মাস হয়ে গেছে। ও আজকুর সকালকুর মেঘর গুড়ো কত অগ্রায়ণর দান আলা বাইন্তর আর বনিন্তর ভিতরে 12টা বাজিছে না বাজিছে না। হ্যাঁ ও এই বছর ও যে জমিন গত বছর এই জমিন তো পুরা ফাটা ফাটা আসলো না কিন্তু এই বছর এই অগ্রায়ণর মৌসুমের ভিতরে 2বার 3বার মেঘ হয়ে যাওয়ার কারণে ফাটা তো নাই নরম পর্যন্ত রয়েছে। হাসানা মিসা মাতের মাতন না তুলনা কষ্টর জবাব দিতে। ও সোনার আগুন মাস দেখান মানুষে খরণ ই আগুন মাস এখান বাড়িত বুয়াত তাকিয়া জমিনও দান হয়ে যায়নি মাতন তুলা। দানর গুছা দেওয়া লাগে না দানর গুছা দেওয়ার বাদে ইকান বড় ইয়ার বাদে সার দেওয়া লাগে, এর বাদে পানি আলির বন্ধ করে রাখা লাগে, এর বাদে আপনার অগুর হিজাওয়ার বাদে দাওয়া লাগে, দাওয়ার বাদে বাড়িত নেওয়া লাগে, নেওয়ার পরে মাড়া দেওয়া লাগে, দেওয়ার পরে জাবড়া হরানি লাগে, দানর লগর যেগু দান চাউল নাই এগু হরানি লাগে, এরপরে নিয়া বাখাইড তোয়া লাগে অনো শেষ নাই। এর বাদে মেহনত রয়েছে বার করো আমারে আবার হুকাইয়া আবার মিল লইয়া যাও, মিল থাকি বাড়িত আনিয়াও মেহনত শেষ নাই, আবার আমার থাকি তু শকুন্তরে সরাও পরিষ্কার করো, এরপরে তোমার ডেগত বাদে তোমার পেটত মা ঠিক আছে নি। এখান থেকে বোঝা গেল মেহনতর উপরে মেহনত, একবার না 2বার না 5-6বার মেহনত করার বাদে এক সম্পদ আমার আত লয় আইয়া। এখন ঈমান ওয়ালা হলোর লগে শামিল হইতাম, জন্নত গান পাই লইতাম, জন্নতি লেবাস আমার লাগতো, জন্নতি বিছনা আমার ওইতো, জন্নতি গুম আমার ওইতো, জন্নতি খানি আমার ওইতো। আর মেহনত কুচ্ছু না খঞ্চাইল ওইবনি
মাতইন মেহনত করা লাগবো না লাগতো না? ও মেহনত যেখান করতাম মেহনতর লাইন আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমাইতা ওয়া ইউকিমুনাস সালাতা, যদি তুমি ঈমানওয়ালার লগে শামিল হইয়া থাকতে চাও, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি, তোমার দৈনন্দিন জীবনের মধ্যে তুমি আল্লাহর বান্দা হিসাবে, আমি আল্লাহর বান্দা হিসাবে, তুমি তোমার মাথার থেকে লিয়া পাওয়ার পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ যা স্বীকৃতি দেওয়াও, আয় আল্লাহ আপনি আমারে আপনার বান্দা বানাইছো। আপনার বান্দা বানানোর কারণে আমি আমার নাক দিয়াও সাক্ষী দেই আর আপনি আল্লাহ আমার খালিক, আমার কপাল দিয়াও সাক্ষী দেই আর আপনি আল্লাহ আমার খালিক, আমি আমার মুখ দিয়াও সাক্ষী দেই আর আল্লাহ আপনি আমার খালিক, আমার হাত দিয়াও সাক্ষী দেই আর আল্লাহ আপনি আমার খালিক, আমার পাও দিয়াও সাক্ষী দেই আল্লাহ আপনি আমার খালিক, আমার চক্ষু দিয়া আল্লাহ যা কিচ্ছু দেখিয়া সম্পূর্ণ আপনি আল্লাহর দানকৃত দুনিয়ার আপনার কুদরত, এই সম্পূর্ণ দেখিয়াও আমি সাক্ষী দেই আর আপনি মৌলাই তার খালিক। এই সম্পূর্ণ রে আপনি এই দুনিয়ার জমিনও প্রকাশ করতে গিয়া যদি চান, এই দুনিয়ার জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা এক নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ও দুনিয়ার জমিন থাকা অবস্থাতে নামাজ পড়িবার কথা আল্লাহ ফরমাইন না। নামাজ তো পড়ে দুনিয়ার বহুত মানুষের ভাই, এই নামাজ রে পড়া তো দূরের কথা, নামাজ পড়াও সময় হইব যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার জীবনের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হইছে না। জীবনের মধ্যে নামাজ যদি প্রতিষ্ঠিত করতে চাও, আল্লাহর কসম খাইয়া কইয়ার যার গরো নামাজ প্রতিষ্ঠিত করতে চাইবাই, যার বাড়িত নামাজ প্রতিষ্ঠিত করতে চাইবাই, যার এলাকাত নামাজ প্রতিষ্ঠিত করতে চাইবাই, এই এলাকার যত মাদারিসে ইসলামিয়া আছে, এই এলাকার যত বেসরকারি দরকারি মুদরসা হল আছে, এই মুদরসার উলামায়ে কেরামের লগে হইয়া যে সময় উঠা বসা করবাই, এই মুদরসার বাইদি যে সময় মায়ার চক্ষে দেখবাই, এই মুদরসায় বাইদি যে সময় সুনজর থাকবো, যতক্ষণ পর্যন্ত মুদরসায় গাল্লালা নিয়ামতপুরের জমিনও থাকবো রে ভাই, এই মুদরসার কাল আল্লাহ কালার রসুলের বদৌলতে, ই মুদরসার কোরআনে করিমর তিলাওয়াতের বদৌলতে, ই মুদরসার দরসিয়াতর কিতাব হল পড়ানির বদৌলতে, উলামায়ে কেরাম হলর আপডাউনের বদৌলতে, তালবায়ে আযামর আপডাউনের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নসলের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবার তৌফিক দিব। আল্লাহ তাআলা তোমারে নামাজি বানাইয়া দিব, তোমার বিবিরে নামাজি বানাইয়া দিব, তোমার ফুয়ারে নামাজি বানাইয়া দিব, তোমার বাইরে নামাজি বানাইয়া দিব, তোমার মহল্লারে নামাজ বানাই দিব। ও ভাই याद রাখো কোয়া, যেদিন দুনিয়ার জমিন তনে মাদারিসে ইসলামিয়া বিলুপ্ত হয়ে যাইব গিয়া, যেদিন জমিন তনে মাদারিসে ইসলামিয়ারে উঠানি হয়ে যাইব গিয়া, মাদারিসে ইসলামিয়ার দর্শ যেই দিন বন্ধ হয়ে যাইব গিয়া, উলামায়ে কেরামর আমদ রফ যেই দিন তো বন্ধ হয়ে যাইব রে ভাই, বেশি দিন যাইতো নাই। আর লালা নিয়ামতপুর আল্লাহু আকবরের দনি দেনেওয়ালা মসজিদ খেও বারইতা নাই, নমাজ পড়নেওয়ালা খেও বারইতা নাই। এর কারণে নমাজ যদি প্রতিষ্ঠিত করতাম চাই, হই অপারেটর ভাই বারবার কানে লাগিতে তো জানাটার লাগাই দেখে দিন না, সামান্য সময় লাগে জানাটাকে চললে কেটা অসুবিধা হবে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নমাজ যদি আমার জিন্দগির মধ্যে প্রতিষ্ঠিত করতাম চাই, নমাজের ফরআইজ আমার শিখা লাগবো, নমাজের ওয়াজিবাত আমার শিখা লাগবো, নমাজের সুন্নত হল আমার শিখা লাগবো, নমাজের মুস্তাহাব হল আমার শিখা লাগবো। আর এই সম্পূর্ণ শিক্ষা দিতে হইলে মাদারিসে ইসলামিয়া লাগবো না লাগতো না? ও সামান্য ভিআইপি স্টেজ তো কিছু মানুষে কইন, ও ভিআইপি স্টেজ তো কিছু মানুষে কইন, আর তালবাই হয়তো সামনে থেকে আপনার আর মাদারিসে ইসলামিয়া লাগে না নি? তোরা আওয়াজ দিয়ে কোন মাদারিসে ইসলামিয়া লাগবো না লাগতো না? এই মাদারিসে ইসলামিয়ার জরুরত খার খার আছে, আবার হাত উঠাইছেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদারিসে ইসলামিয়া, মাদারিসে ইসলামিয়া। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই মাদারিসে ইসলামিয়া খানান্তরে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুক। সবে কই আমিন, আরে একবার কই আমিন। আল্লাহ তাআলা ফরমাইতাম, যদি তুমি জান্নাতি লিবাস লাগাইতে চাও, যদি তুমি জান্নাতি বিছনার মধ্যে ঘুমাইতে চাও, এক নম্বর শর্ত হইল গিয়ে আমি আল্লাহ তাআলার তোমার দৈনন্দিন জীবনে তুমি নামাজরে প্রতিষ্ঠিত করো।
আর সঙ্গে মাতিলাম নমাজ প্রতিষ্ঠিত করতে হইলে মাদারিসে ইসলামিয়ার জরুরত, ফরজ শিখতে হইলে মেসাবর জরুরত, সুন্নত শিখতে হইলে হুজুরর জরুরত, ওয়াজিব শিখতে হইলে হুজুরর জরুরত আছে না নাই? এখন মনে মনে করে হুজুরে তো শিকাইন না, আমার মসজিদর মক্তবর হুজুরে শিকাইন, মক্তবর হুজুর আসমান থেকে আইসন না, লালা নিয়ামতপুর মাদ্রাসার পড়াইয়া দেওয়ার কারণে বারোইছন, মাত ঠিক না বেঠিক? তাই দুস্থ হল, বুজুর্গ হল, বাপ হল, ভাই হল, আমি আপনার সামনে মাদারিসে ইসলামিয়ার গুরুত্ব আর কতক্ষণ কইতাম আর কতক্ষণ বুঝাইতাম। গত বছর কইসলাম কি কইসলাম না, কইতাম পারছি না। আজ মাদারিসে ইসলামিয়া থাকবার লাগিয়া, মাদারিসে ইসলামিয়ায় নামাজ প্রতিষ্ঠিত করাইবার লাগিয়া উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দে যে তার খেদমত আঞ্জাম দিছে, যা তকলিফরে বরদাস্ত করছে, সামান্য এক মাস যদি আপনার সামনে তুলিয়া ধরি, আশা করি আর আপনারা কলব জিতা হয়ে যাইব। আপনারা নাম শুনছেন বানিয়ে মুদরসা, বানিয়ে দারুল উলুম হযরত মাওলানা কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? নাম শুনছেন না? শুনছেন না? এই দুনিয়ার জমিন নমাজ প্রতিষ্ঠিত করবার লাগিয়া, শিরক আর বেদাতরে মিটাইবার লাগিয়া, আল্লাহ জাতর পরিচয় দেওয়াইবার লাগিয়া, আল্লাহ সিফাতর পরিচয় দেওয়াইবার লাগিয়া এই দুনিয়ার জমিন মুদরসা কায়েম করিয়া তালবার খানি দিবার লাগিয়া হযরত কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি জাহাজর গাটো গেছেন গে কুলির রূপ ধরিয়া। কও সুবহানাল্লাহ। জাহাজর গাটর মজদুর ইউনিয়নের সেক্রেটারিয়ে যেমনে দেখছে, জুব্বা লাগাইল, পাগড়ি লাগাইল, দাড়িওয়ালা, দেখা যায় হুজুর রূপে, ইনো কিতার লাগি ডাক দেওয়া হইল, আপনি কোন কারণে? হযরত কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, ভাই দৈনন্দিন জীবন আমার কোনো আশার উম্মিদ নাই, একটা আশা যে দুনিয়ার জমিনও যে প্রতিষ্ঠান হল দুনিয়ার জমিনও তৈয়া যাইতে পারলে আল্লাহর বন্দাগুলোর জিন্দগির মধ্যে থেকে হারাম হরিয়া হালাল আইয়া ঢুকে যাইব। আল্লাহর বন্দার দিল আল্লাহর জাতর ডর আই যাইব, আল্লাহর বন্দার দিল আল্লাহর সিফাতর বয় আই যাইব, আল্লাহর বন্দায় আল্লাহর জাতরে চিনবাইব, আল্লাহর সিফাত চিনবাইব। এই উদ্দেশ্য নিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা সহ এক মুদরসারে কায়েম করছি রে ভাই, যে মুদরসার নাম হইল দারুল উলুম দেওবন্দ। এই মুদরসার মধ্যে আমার কয়েকটা তালবা আছেন। আজ দীর্ঘ 3 দিন হয়ে গেল গিয়া আমার এই তালবা গুনতার খানির কোনো ইন্তজাম নাই। আমার এই তালবা গুনতারে এই জমিনের মধ্যে, এই মুদরসার মধ্যে রাখিয়া খানির ইন্তজাম দিতাম পারিয়ান না। বারবার বাবুর চিয়াইয়া কয়, হযরত দোয়া করো কোয়া, আপনি ইন্তজাম করো কোয়া, এই ছাত্রগুলোর খানির কোনো ব্যবস্থা নাই। ও বাইরে এশার থেকে লইয়া ফজর পর্যন্ত, তাহাজ্জুদ পর্যন্ত আল্লাহর কাছে কান্দাকুটি করি, তাহাজ্জুদের নামাজের মধ্যে লিপ্ত থাকি। আল্লাহর কাছে কই গো আল্লাহ, এরা যদি আপনারা নাইবে নবী হল হইয়া থাকেন, আল্লাহ এরারে যদি আপনি আল্লাহ সিলেকশন করিয়া থাকো, আল্লাহ আপনার হবিব রাতর মাতর যদি স্যার দুধ পান করাইয়া থাকো, আল্লাহ এরারে আপনি উপাস খান্তা মারিও না। খাল কিয়ামতের মাঠো কাসিম নানতবীরে উবা করাইয়া জিকাইও না, রে কাসিম তোমারা তো আমানত তো আইলাম দারুল উলুম দেওবন্দ, তোমারা তো আমানত তো আইলাম দেওবন্দর তালবা হল, এরার খেদমতের মধ্যে খেলে তুমি কোথায় করলাই? ও মা তো কান্দে দিল নিয়ারে ভাই, আমি 3 দিন পর্যন্ত অপেক্ষা করিয়া কোনো ব্যবস্থা যে সময় পাইছি না। আমি তোমরা কুলি হলের লগে হইয়া এই জাহাজের গাঠির মধ্যে যে কাজ থাকবো, বাটো যে কাজ ভাই মুখ কাজ কান্তা আমি করবো, যদি তোমরা শরিক করো। আমার মাত বুঝো আর নি, আমার মাত বুঝো আর নি আপনারা যদি বুঝো আতে মেহরবানি করিও, সামনে যেগুলো খাড়া আছেন দয়া করে খাড়া কান্দা তখন না ওদিকে বই দেন, বড় খুশ হইম ইনশাল্লাহ। এখনো প্রচুর জায়গা রয়েছে। আচ্ছা কইছেন আমরা ইনো যেগুলো উবাই অফিসরে যে জায়গা আছে মাইকর আওয়াজ যায়নি না যায় না, এতটা কোথায় ভাই অকল মাইকর আওয়াজ যদি যায় তো খেনে উবাই আইনো বিড় দরাইতরা। কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহির মনের আবেগ প্রকাশ করার লগে লগে কুলি ইউনিয়নের মজদুর ইউনিয়নের সেক্রেটারি উঠিয়া জবাব দেন, সব কুলি মজদুর হলো রেখো আজকের দিনের ভিতরে এই জাহাজের গাঠির মধ্যে যত কাজ আইব, সর্বপ্রথম দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালায় কাজ করার বাদে, এর বাদে যদি কোনো কাজ থাকে তোমরা করবা, এর আগে খাবার কাজ করতে পারতাই নাই। আমি সেক্রেটারির অর্ডার, সুবহানাল্লাহ, আমি সেক্রেটারির অর্ডার আর খেয়েও করতে পারতাই নাই, আমি সেক্রেটারির অর্ডার আর খেয়েও করতে পারতাম না। সমস্ত দিন অপেক্ষারত, এখন জাহাজ আইয়া গাটো লাগে না, কোনো মাল আইয়া আসে না। দিন শেষ হইতে না হইতে সামান্য সময়ের ভিতরে দেখা যায় এখন জাহাজ আইয়া আসিছে, তাও জাহাজের মধ্যে যাত্রী নাই, যাত্রী বলতেও দেখা যায় না। জাহাজ যেই সময় কিনারায় গন্তব্যস্থল হইয়া পৌঁছে গেল, এই জাহাজের মধ্যে দেখা যায় যাত্রী মাত্র 1 জন। কজন ভাই? কজন?
একজন একজন যাত্রীর লোকে মাল আর কতখান হইব মাত বুঝো আর নি এটা তো বয়াত লাগলে হয়তো দেখছেন জানি এক এক স্টেশনে খুলিয়ে যে সময় সামান লইন মাথাত লইলেন ভিআইপি 3টা 4টা দিও আত লইলেন আরো 2টা তার মাথার গুদ্দরাও লাগে না মাত ঠিক না বেঠিক একে তো 2-3 জনের সামান বইতে বইলিতে পারেন একলা একজনে কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি মনে মনে অপেক্ষা হতরা আল্লাহ 3 দিন অপেক্ষা করিয়া 3 দিনের বাদে আমার মন মাই লইল মজদুরি করার লাগিয়া আল্লাহ মজদুরের গাটো আইয়া আজিলাম রে আল্লাহ এখনো হয়তো কোনো কাজ নাই জাহাজ বন্ধ হওয়ার বাদে জাহাজের ভিতরে থাকি আল্লাহর এক বন্দা বাহির হয় আর বাহির হইয়া কয় আসনি রে বাখেও আমার রাস্তা কান্তা দেখাইয়া দেওয়ার লাগিয়া আসনি রে বাখেও আমার লগে লইয়া যাওয়ার লাগিয়া আসনি রে বাখেও আমার এটা সিগুতা উঠাইয়া নেওয়ার লাগিয়া এটা সি বুঝবাই শুননি এটা সি বুঝবাই শুননি আপনারা ভিআইপি বুঝবাই শুননি মনে মনে করে ইগুয়ার খিজাত মোল্লা রে আনসিভিলাইজ মোল্লা আবো এটা সি কইবার দিন রইল নি এটা সি ভাষা এগু এখানে ভুল নাই শুদ্ধ ভাষা এগু শুদ্ধ ভাষা আমরা তো এখন মডার্ন হইতে 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 যেমন এটা সি আর কইলে চিন ভাই না ভিআইপি কইলে চিন ভাই মাথা সারা আমার ভিআইপি কথা লইয়া জানে ওয়ালা খেও আসনি রে বা আল্লাহর ওলি কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি ফরমান ভাই मैं तैयार हो আমি আছি সুবহানাল্লাহ আরেকবার কও সুবহানাল্লাহ দিন বাঁচাইবার লাগি নামাজ প্রতিষ্ঠিত করবার লাগি গয়রুল্লাহ দিল থেকে হরাইবার লাগিয়া আহলুল্লাহ হলে দুনিয়ার জমিনে তারা মেহনত দিয়া গেছেন ভাই সেই মেহনতের বদৌলতে উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দর বদৌলতে আজকে লালা নিয়ামতপুর হয়ে গেছে সবে দিল থেকে শুকরিয়া আদায় করি কই আলহামদুলিল্লাহ আজকে ফরজন্দানে দারুল উলুম তাখতানাতে লালা নিয়ামতপুর হইল না অনেক ফরজন্দানে দারুল উলুম তাখতানাতে শাহবাদ হইল না অনেক ফরজন্দানে নিয়ামত দারুল উলুম দেওবন্দ তাখতা না যদি সকালার পার বনল না অনে ফয়জুল উলুম রায়পুর বনল না অনে মরকজুল উলুম বাঙ্গা শরীফ হইল না অনে দারুল উলুম বাসকান্দি হইল না অনে এই সম্পূর্ণ হইল কি উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দর অবদান সবে কই সুবহানাল্লাহ ভিআইপি মাথাত উঠাইছই আগে হইয়া আঠিতরা ভিআইপির মালিক করে করে ভিআইপির মালিকর চিন্তা হইল দারুল উলুম দেওবন্দ যাইতা এই মাল নিয়া দারুল উলুম দেওবন্দ জমা করিয়া জিম্মাদাররা তো পৌঁছাইয়া দিয়া আইতা হঠাৎ একবার মজদুরের দিকে খেয়াল করে মজদুর খেয়ে চিন পাইছুননি নাম কিতা কইছিলাম কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি মজদুরের দিকে খেয়াল পড়লো মালিকর খেয়াল করার বাদে দেখুন আল্লাহর বন্দায় কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহির মাথার থাকি আলোক সেই ভিআইপি কো সুবহানাল্লাহ কাসিম সাহেব আঠি আঠি যাইতাম মাথার থাকি আলোক অবস্থায় ভিআইপি মাথার উপরে সাবা দিয়া দিয়া আঠি আঠি যার কো সুবহানাল্লাহ বেটায় দেখিয়া ডরাই কিছু লোক লইলাম রে মানুষ না জিন্না আল্লাহু আকবার জোরে কও কার লোক লইলাম সন্দেহ সামান বইতে হইলে মাথার তোয়া লাগে মাথার তোয়ার বাদে হাত দিয়া ধরা লাগে দেখা যায় আত তসবি মাথাত লাগাইল না মাথার থাকি লক্ষাই যেদিকে আল্লাহর বন্দা আটিয়া যায় সেই দিকে যায় আল্লাহর বন্দায় বেলা জিজকে সামনে ফড়ি গেলা আর ফড়িয়া কইন হজ ভাই এখান মাছ জিকাইতাম সাইয়ার আপনি মানুষ না আপনি অন্য কোনো প্রাণী আপনি মানুষ মখলুক না অন্য কোনো মখলুক মেহরবানি করি আমার বলেন অবস্থা বিষয় কিতা ভাই বলে আমার তো আপনারা দেখিয়া বয় বয় লাগে আমি যে গন্তব্যস্থলে যাইতাম এই গন্তব্যস্থলে যাইতাম ফার্মু খেয়ে ফাটতাম না সন্দেহ লাগে আপনার পরিচয় খান্তা একবার তা দিবানি আল্লাহর বলি কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি পরিচয় দিতে গিয়া কইন ভাই আমার নাম কাসিম খো সুবহানাল্লাহ আমার নাম কাসিম আরে একবার হো সুবহানাল্লাহ আমার নাম কাসিম আরে একবার হো সুবহানাল্লাহ আল্লাহর বন্দায় লগে লগে আল্লাহর ওলি কাসিম সাহেব নানতবী রহমতুল্লাহ আলাইহি দিও পাও জড়াইয়া ধরেন আর দরিয়া কয় হযরত বেয়াদবি করি লাইছি মেহেরবানি করে মাফ করিয়া দেখুয়া হযরত আপনার বদৌলতে একদিন নাই দুই দিন নাই লাগাতার 3 দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এক নগণ্যর মুলাকাত হইছে প্রথম দিন আল্লাহর রাসূল এশার নামাজ পড়িয়া আমি বিছনাত ঘুমাইলাম আল্লাহর রাসূলের খবর মারফতে আইয়া আমারে কইন ও আল্লাহর বান্দা আল্লাহ তোরে মাল দিছেন আমার উম্মতের মধ্যে থেকে আমার নাই বকল দারুল উলুম দেওবন্দর জমিন
প্রবাস, তুই অতি সত্তর তোর মাল লইয়া দারুল উলুম দেওবন্দর মধ্যে গিয়া পৌঁছকি যা। আমি দারুল উলুম দেওবন্দ কোথায় জানি না, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম কিভাবে যাইমু। পরের দিন সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত চিন্তা করলাম, আমি রাস্তার কোনো দিক নির্দেশনা পাই না, যাওয়ার কোনো সিচুয়েশন আমার ঠিক হয় না। আবার 2 নম্বর দিনে সারা নমাজ পড়িয়া ঘুমাইলাম। ঘুমানির পরে আবার দেখি আল্লাহ রসুল ফরমাইত্রা, তুই যা, আমার এক পাগল আছে যার নাম হইব কাসিম, ও কাসিমে তোরে আউগাইয়া নিব আইয়া। এখনো আমি সন্দেহত পড়ে গেলাম। এরপরে 3 নম্বর দিন জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আইয়া সেই খবর আমার কাছে দেন, আর দিয়া কইন, তুমি কি এখন পর্যন্ত আমি মুহাম্মদ আরবির কথা ইয়াকিন হয় না, আমি জমানার নবী সাইয়্যিদুল মুরসালিন কইয়ার তোমার যা মাল আছে ও মাল তাকি যে পরিমাণ আল্লাহ তোমার তৌফিক দিছেন, ও পরিমাণ মাল খানেন তা লগে লইয়া যাও, আর গিয়া দারুল উলুম দেওবন্দর ছাত্রর খানির ব্যবস্থা করিয়া দিয়াও, এরার বিছনার ব্যবস্থা করিয়া দিয়াও। এরা নাইবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাইব হল, এরার ইন্তজাম খানটা তোমার মাল দি করাইয়াও। হযরত বেয়াদবি খান মাফ করো কোয়া, আমি আপনার ঘরে ঘরে আটিমু, আপনি আমার আগে ওই আটো কোয়া, ভিআইপি কথা আমার আতো দেখুয়া, যতক্ষণ গুস্তাখি করি লইছি আল্লাহর ওয়াস্তে মাফ চাইয়ার। আপনার বদৌলতে, আপনার মেহনতের বদৌলতে আল্লাহ তাআলা আমারে 3 রাত লাগাতর জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত করাইছেন। সুবহানাল্লাহ। মাদারিসে ইসলামিয়ার খেদমতর বদৌলতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুলাকাত হইছে। এখানেও আপনারা খুশ না বেজার? আর তোরা দূরে কোকা খুশ না বেজার? যদি খুশি ওই আপনারা তে জিগাইতাম চাই, আর মাদারিসে ইসলামিয়ার খেদমত আপনারা চাইন না চাইন না? মাদারিসে ইসলামিয়ার খেদমত আপনারা মুখ দি করবার লাগি তৈয়ার আসেননি? আপনারা দিমাগ দি করবার লাগি তৈয়ার আসেননি? আপনারা সময় দিয়ে করবার লাগি তৈয়ার আসেননি? আর সারা কি বেশি কষ্ট হয় যে বস্তু দিয়া খিদমত করার লাগিয়া, যে বস্তু দিয়া সাহায্য করার লাগিয়া, ইকান হলে মুখ দি জিও কইলে হইতো নাই, আমারে হুনাইলে হইতো নাই, আমার আল্লাহরে হুনাইতে গিয়া দিও খান আত উষা করিয়া দেখাইয়া হুনাইতা। ই মুখ দিয়া সাহায্য করবা, সময় দিয়া সাহায্য করবা, বিবেক দিয়া সাহায্য করবা। আর বিবেকর সাহায্যর লগে, মুখর সাহায্যর লগে, সময়ের সাহায্যর লগে আরে একটা সাহায্য লাগে মাল। এই মাল দিয়া সাহায্য করতে আমরা সব রাজি আছি ইনশাআল্লাহ। সবাত উঠছে না, সবাত উঠছে না। দেখুন যেন আর বদকিসমতে তখন না যেন ইকান দিয়া হয়তো ওখানে হইতে পারে একটা টাকা আপনার এত নাই, সামান্য বেশ আসিবা না, সামান্য মুক্তর একটা ঘটনা হইয়া আসাইবার লাগে, কিন্তু বেশ আসিবা না। আল্লাহর এক বন্দা এক মজলিস গিয়া ওয়াজও বইছেন, হুন্ত্রা ওয়াজ, আর ওয়াজ শোনার বাদে এই হুজুরে ও আয়াত তিলাওয়াত করছেন। আমি খুতবাত যে আয়াত তিলাওয়াত করলাম, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ইলা আখিরিল আয়াত, আর ও আয়াত দিয়া আপনার আলোচনা করি 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 লাস্টে গিয়া কইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, জমিনও যদি আল্লাহর কোনো বন্দায় একটা টাকা সাহায্য করে, আল্লাহ তাআলা এর বদলা 10 গুণ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। কও বেটার আতো আসলো 1 টাকা, কইল 1 টাকা দিলে যদি 10 টাকা পাওয়া যায়, 10 গুণ বাড়িয়া হচ্ছে, আর আল্লাহ যা করুন করবা দিলাইতাম 1 টাকা। সুবহানাল্লাহ। আর একবার কও দিলাইছে 1 টাকা, পকেটও আর কোনো পয়সা নাই। ওয়াজ শেষ হয়েছে, বাড়ির যাওয়া লাগাইছে, নিয়ামতপুরের বন্ধ ফাঁস দিছে, সকালের বারোর বন্ধ যাইবার আগে আগে এক জরুরতে তার পাইছে। যে জরুরত আমি বুঝাইবার লাগি কই, আর আমরার বাসায় 2 নম্বর বুঝ পাইছেন নি আপনারা? এখন 2 নম্বরের জরুরত বন্ধর মাঝখানেও না আছে পানির ব্যবস্থা, ইস্তিনজা কিভাবে করতো কিলা না, কিন্তু জরুরতর সময় যদি ওই যায় আদায় করা লাগবো না? লাগতো না? লাগবো তো। এখন আদায় করা বই গেছে, আইল কইনি আপনারা জমিনের আইল নি উষায় আইলে গুড় দ্বারা লইয়া কইল, গুড় দ্বারা বই যাই গিয়া উবাই তোরে নাই মাটিও 4টা বার করমু, 3টা দোলা লইয়া 20 যা করমু, আর পরে ফানির যে সময় যাইমু বাকি কাম সারমু। এখন একদিকে জরুরত তুমি ফারি করা, আর একদিকে আলিত আপনার খামসার দোলা বার করবার লাগি, মাটি বার করবার লাগি, খামসাই 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 খামসাইয়া পাইলেছে ফাতলা গুলমুখা কিতা এগু কইল কিতা রে ফাতলাও বুধবাই বাড়িও বুধবাই। সুবহানাল্লাহ। কও না यार যেটাও দেখিলে দাম মারছে টস টস মারে দেখে $10 সুবহানাল্লাহ। কইতাই নানি ফাইলেছে $10 পাইয়া একদিকে তো জরুরত বেশ লম্বা মারতেও পারেন না, এর বাদেও মনে মনে খোর দেব হুজুরের ওয়াজ ঠিক আছে। এখন তো শুক্রিয়া আদায় করে আর কইছে হাসাও তো 1 দিলে 10 পাওয়া যায়। এখন জরুরত তো না ভারী কইছে আর মনে মনে প্রতিজ্ঞা করছে
কইছে সকাল ওইতে না ওইতে হুজুরের বাড়িত যাইমু, ফোনের নম্বর লইমু, লইয়া টুকাইয়া বাড়িত যাইমু, আর গিয়া ওখান ইয়াদ করাইয়া দিয়া আইমু। গেছে বাড়িত গেছে খার। গত বছর এক প্রোগ্রামও আমার প্রোগ্রামের বাদেও সালেহ আহমদ সাহেব কুচিলার বয়ান আসলো, মোহতারম তাজউদ্দিন সাহেবের মাদ্রাসাত। এই বছর আল্লাহর বন্দা দুনিয়ার জমিনও আসন না নাই। আল্লাহ গরিকে রহমত করো কোয়া সবে কই আমিন। আল্লাহ দরজা বুলন্দ করো কোয়া সবে কই আমিন। আরো একবার দিল থেকে কই আমিন। মোহতরম কুচিলার হজরত সালেহ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়ি পর্যন্ত গিয়া ফৌসিয়া কর হুজুর আল্লাহর কসম খাইয়া কইয়ার আপনি যে ওয়াজ করলা একবারে চির সত্য, এক জোড়াও ভুল নাই। কইলাম বন্য কয় এক মাত এখান ফাউরি লাইছুন, আর নাইলে বেখিয়ালে ছুটি গেছে ওখান তা ইয়াদ দেওয়াইবার লাগে আইছে। বললেন খিতারে বাবা কোন খান ছুটিছে? ও যেন মিডিয়ার বাইন বাতা শৈনিন, যদি স্যার তুলা বেজইতে মাতিলাই তিল রে তাল সেকেন্ড বানাইতে দেরি হইব নি। কই অনুরোধ কর্ম ভাই, যদিও কোনো মাত যদি ওলা খান তুলা উল্টা সিধা হয়ে যায়, অনুরোধ করিয়া কইয়া তিল রে তাল আপনারা বানাইবা না, আর আমরা রে আপনারা বাইরাল খান করবা না। এখন সালেহ আহমদ সাহেব ডরাই গেলেন, হাসাও কোনো মাছ ছাড়িলাম নি, ওলা বড় ভুল চুক হয়ে গেল নি। কইটা বাবা কিতা ভুল হয়েছে দেখবেন হুজুর আপনি যেন কইসলা 1 টাকা আল্লাহর রাস্তাত খরচ করলে 10 টাকা পাওয়া যায়, লগে এখান মাত কইছেন না। বলেন কোন খান বেটা? বলেন এই 10 টাকা পাইতে হইলে আলিত বইয়া খাবলা নি লাগে, খাবলাইলে 10 টাকা পাওয়া যায়। ইখানে আপনি ফাউরি লইছেন। ও আমি খোয়াত আসলাম আপনার সামনে ও কথাবারি যে ওই বদকিসমত ওইবা না, হয়তো আজকের হাত উঠানির বদৌলতে আপনার পকেটও পয়সা নাই, আপনার বাড়ির সম্পদ নাই, একদিন আপনি মুফলিস অবস্থায় আল্লাহর সামনে গিয়ে আজিবা না আজিতা না। এমন মুফলিস ভাই, না গার মধ্যে থাকবো চুয়াটার, না নিচর থাকবো ইনার, না মাথার থাকবো টুপি, না গলার থাকবো মাফলার, কোনো কিচ্ছু থাকতো না। যেই দিন গিয়ে আজিবা কোনো সম্পদ আপনার নাই, এই অসহায় দিনের মধ্যে আপনার যদি কোনো সাহারা থাকে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার সুরত সকল দেখে না, আল্লাহ তোমার মাল দেখে না রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার আমল দেখে আর তোমার দিল ওখান দেখে। আজকে দিল দিয়া যদি ওয়াদাবদ্ধ হয়ে যেতাম পারি, আল্লাহ মাদারিসে ইসলামী আমার সামনে যদি গিয়া পৌঁছে, আল্লাহ আমার জবান দিয়ে আমি সাহায্য করার চেষ্টা করমু, আল্লাহ আমার বিবেক দিয়ে সাহায্য করার চেষ্টা করমু, আল্লাহ আমার সময় দিয়ে আমি সাহায্য করার চেষ্টা করমু। আল্লাহ তুড়া বহু যে মাল আমার দিসলা, আল্লাহ ও মালখানটা যতক্ষণ পর্যন্ত আমার লগে আছে, ও মাল দিয়াও আমি সাহায্য করার চেষ্টা করমু। ওখান দিলটাকে একইনর সহিত যদি উঠি যায়, আল্লাহ তোমার কলবর ভাই সায় রে ভাই খাইল ও মা তখনের বদৌলতে, ও আমল ওখানোর বদৌলতে হয়তো আল্লাহ তাআলা তোমারে নাজাত করিয়া দিলাই তোমারে। কও সুবহানাল্লাহ। তাই আরো একবার কই, আর সময় দিয়া সাহায্য করার লগে, বিবেক দিয়া সাহায্য করার লগে, মুখ দিয়া সাহায্য করার লগে, মাল দিয়া সাহায্য করতে রাজি আছেন ইনশাআল্লাহ? মাল দিয়া সাহায্য করতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি যদি তখন ই মুদরসাত 160 জন তালবায় বোর্ডিং খাইতরা, ই মুদরসাত এই বছরও 15 জন তালবা ফারি কইবা, 15 জন তালবা ফারি কইবা। ই মুদরসাত সামান্য আগে মাগরিবর নমাজর বাদে জষ্টি কইয়া 17 জষ্টি জমিনের এক ঘোষণা দেওয়া হয়েছে, লোয়া হয়ে গেছে। আজকে খানদানে রসুল দিয়া, আমার উস্তাদে মোহতারম দিয়া, খালি উস্তাদে মোহতারম কোয়া মুয়াত্তা ইমাম মালিক পড়েছি আমি আমার হুজুরের কাছে, মিশকাতর মুকদ্দিমা পড়েছি আমার হুজুরের কাছে। গত বছরের আগর বছর মোল্লাগঞ্জ আমার মোলাকাত হয়েছে। মোলাকাত হওয়ার বাদে জিজ্ঞাসন একবার নাম বাতাও, আমি কইছি নুরুল ইসলাম আসামি। জিজ্ঞাসন খৈরিয়ত হ? আলহামদুলিল্লাহ হো না ভাই। 2003 ফেরাগত আর 2021 নাম খোয়ার লগে লগে হয়টা খৈরিয়ত বালা শুনি। গত বছর নিয়ামত পুরাইয়া গেছি, ও বছর আমার ড্রাইভার দেখো রাস্তা তোর জানা আসেনি, আমি তো বেড়া খাইতাম পারি। আর ওই তো নাকি ফরজন্দানে দারুল উলুম দেওবন্দর মাত যদি মাথিবাই সময় যা আছে তাইও কুলান দিত নাই, আরো অত সময়ও কুলান দিত নাই। তাই ইদিকে আর মাত লইয়া যাইতাম চাইয়ার না। যে মুদরসার মধ্যে 160 জন তালবার খানির ইন্তজাম বোর্ডিং হয়,
এই মুদরসাত আমরা দেখা জরুরি না জরুরি নাই মাতন তোলা যদি জরুরি হয়ে যায় এই মুদরসাত থাকি এই বছর যে 15 জন তালবা ফারিক হয়ে যাইতরা হদিসের মফহুম হইল আল্লাহ রসুলে ফরমাইতরা খালি কিয়ামতের মাঠে একজন তালবা যারা কোরআনে করিম সিনাত লইয়া বাইরে হয়ে যায় এরা 10 জন লোক লইয়া জান্নাতে যাইবা জুরে একবার কও সুবহানাল্লাহ এই 10 জন ওগুলো মানুষ যেগুলো লিখিত পরিত রেজিস্টার জাহান্নামী এরা জাহান্নামী চিরতরে আল্লাহ তাআলার হুকুম এরা জাহান্নামী দুজকি ও 10 জন ও আপনার একজন হাফিজ যাবে বাসিয়া অর্থাৎ 10 জন রে এই অঞ্চলের লইয়া জন্নত যাইতা ই মাত্র আপনারা খুশ আছেননি খুশ যদি তখন এরার ইন্তজামর লাগিয়া আপনারা কয়জন সময় দিয়া দিতেও রাজি আছেন বিবেক দিতেও রাজি আছেন জবান দিয়া সাহায্য করতেও মুখ দিয়া রাজি আছেন আর বাদে 2-3 বার করে জিগানির পরে আবার কয়জন রাজি আছেন অগুন তার খানির ইন্তজামর লাগিয়া আল্লাহর কোন কোন বন্দা আছেন কয়েকজন তাই নগদ আছে খানি একদিন যদি বাকি নেও 2 দিন যদি দোকান তনে বাকি নেও 3 দিন বাকি নেও 4 নম্বর দিন যাওয়ার পরে মাজনে পয়সা কইব না কইতো না মাতন না তোরা ওই বাবা আজ তো 3 দিন ওইয়া আসছে বাবা পয়সা তো কিছু দেও আমিও তো আনা লাগবো না লাগতো না তাই নগদ ও মুদরসার ও বাচ্চান গুনতার রিজে কর লাগিয়া এরার ডাইলর লাগিয়া এরার আলুর লাগিয়া এরার চাউলর লাগিয়া আল্লাহর কোন বন্দা আছেন 1 নম্বরে নগদ আল্লাহর রাস্তার তৈতায় কাসিম জামনা নতবী রহমতুল্লাহ আলাইহির মতন কাসিম জামনা নতবী রহমতুল্লাহ আলাইহির লগে ফরজন্দানে দারুল উলুম দেওবন্দর লগে আল্লাহ আপনার জান্নাতুল ফেরদৌসর মেহমান বানাইতো আসন নীলা আল্লাহর কোনো একজন বন্দা নগদ 1 নম্বর 5000 টাকা তৈতায় আল্লাহর এত আমানত খেয়ে আসি ভাই একজন 1 নম্বর একজন মাশাআল্লাহ আল্লাহ কবুল করে লাইছেন একজন রে এখন 2 নম্বর চাইয়ার ও 5000 টাকা তোয়ার লাগি আল্লাহর কোন বন্দা আছেন 2 নম্বরে নগদ 5000 টাকা তৈতাম মাশাআল্লাহ